ভুটানের কোচ হয়, আপনি ভুটানের কোচ নিয়ে আসেন। এটা শোনার পর না বাকি বক্তব্যটা আমার শুনতে ইচ্ছা করে নাই। বেস্ট কিছু হবে কিনা কোনা এটা আসলে তখনই বলা যাবে যখন দল রেজাল্ট করবে। কোচ নিয়ে বেশ আলোচনা হচ্ছে, প্রচন্ড রকম আলোচনা, খুবই আলোচনা। টাইম বদলাচ্ছে, গতকালই ঘোষণা করার কথা ছিল, সেখান থেকে শোনা গেল যে 15 তারিখ হচ্ছে ডেডলাইন, তখন নাম আসবে এবং আলোচনা করছে তারা। কি মনে হয় যে এর আগে একজন ব্রাজিলিয়ান কোচকে বাংলাদেশ হারিয়েছে, বাফুফে বলছে সবাই খুব চিন্তায় আছে যে কেন রোজারিওকে হারিয়ে ফেললো বাংলাদেশ, সময় মতো কন্ট্যাক্ট করতে পারলো না। বাফুফে বলেছে কোনো চিন্তার কিছু নেই, তার মানে বেস্ট কিছুই পরিকল্পনা করছে। কি মনে হয় কি হচ্ছে আসলে কোচ ইস্যুতে? বেস্ট কিছু হবে কিনা কোনা এটা আসলে তখনই বলা যাবে যখন দল রেজাল্ট করবে। আপনি জিনেদিন জিদানকে নিয়ে আসেন, দল যদি রেজাল্ট না করে জিদানকেও চলে যেতে হবে। আমি এই কথাটা এই জন্য বললাম যে ফুটবলে কোচের চাকরিটা খুব ভয়ঙ্কর রকমের একটা নিউজ, তারা বাক্সপেটটা গুছিয়ে রাখে। এবং একই সঙ্গে আমি বোধহয় 5-6 দিন আগে আপনার টিটু ভাইয়ের একটা কমেন্ট শুনলাম যে এশিয়ান সার্কিটের অভিজ্ঞতা থাকতে হবে হ্যান ত্যান। এটা শোনার পর না বাকি বক্তব্যটা আমার শুনতে ইচ্ছা করে নাই। হ্যাঁ, কিন্তু তারা যাদেরকে চুজ করেছে 6 জনকে সবাই ইউরোপিয়ান। সো জিনিসটা হচ্ছে যে আপনি জানেন না কোন কোচ কি ডেলিভার করতে পারবে। আপনারা কোচের যে সিভি গুলো পেয়েছেন কোচদের, সেই সিভির উপরেই তো নেবেন। উনি কোথায় কোচিং করিয়েছেন সেটা তো আপনি জানেন। এশিয়ান কেন হইতে পারে তিনি ধরেন পালমেরাসে কোচিং করিয়েছেন, হইতে পারে তিনি নিউজিল্যান্ডে কোচিং করিয়েছেন। বাংলাদেশ কি ধরনের ফুটবল খেলতে চায়, কোন ব্র্যান্ডের ফুটবল খেলতে চায়, এই প্লেয়ারদের নিয়ে কি ফুটবল খেলা সম্ভব, যে কোচ ওইটা করতে পারবে আপনি তাকে নিয়ে আসেন। ওই কোচ যদি ভুটানের কোচ হয়, আপনি ভুটানের কোচ নিয়ে আসেন। আমার লজিকটা খুব সিম্পল, আপনার রিসোর্স কি সেটা হিসেব করে আপনি তারপরে আগাবেন, এবং ওই রিসোর্সটা যিনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। অনেক কোচ আছে খুব ভালো ভালো প্লেয়ার নিয়েও দল ভালো খেলাইতে পারে না, বাট দেয়ার আর সাম মিডিওকার কোচ যারা মিডিওকার প্লেয়ার নিয়েও ভালো রেজাল্ট বের করতে পারেন। সো বাংলাদেশের দরকার ওরকম কোচ যিনি এই দলটাকে ফুল পোটেনশিয়াল বের করে আনতে পারবেন, এবং প্লেইং স্টাইল বলেন, মেথড বলেন, হোয়াট এভার ইউ নেম ইট, এই কোচ এই দলকে ওই বেস্ট পসিবল এফোর্টটা বের করে বাংলাদেশকে জেতাতে পারবেন। কেননা এই যে মানে বিদেশি প্লেয়ার যারা এসেছেন, বিদেশি বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ার যারা এসেছেন, অনেক প্লেয়ারই তো এসেছেন, তাতে কি বাংলাদেশের ওভারঅল ইন্টারন্যাশনাল রেজাল্টে খুব পরিবর্তন এসেছে? কোনো পরিবর্তন হয়নি, বরং আমরা যদি শুধুই রেজাল্ট দেখি, স্কোয়াড না দেখে, টিম না দেখে, দেখা যাবে রেজাল্ট আমাদের আরো খারাপ হয়েছে। তার মানে হচ্ছে আমরা রেজাল্ট বের করতে পারিনি। রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবলটা খেলতে হবে, এবং রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেলার জন্য এই প্লেয়ারদের সেই সামর্থ্য আছে। দিন শেষে রেজাল্টটাই সব, ফুটবলে তো অন্তত তাই। নিশ্চয়ই যেটা বললেন, নিশ্চয়ই বাফুফে বাংলাদেশের ফুটবলের ভালো, তারা আমাদের চেয়ে সব থেকে বেশি ভালো চায়, সেটা আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই তাই হবে, সব দিক থেকে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে সেই প্রত্যাশাই রাখতে চাই। দেব চৌধুরী, অসংখ্য ধন্যবাদ।